মহাকাশের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম অন্ধকার আর অসংখ্য নক্ষত্রের ছবি। কিন্তু মহাকাশের কি কোনো গন্ধ আছে? অবাক করার মতো হলেও বিজ্ঞানীরা বলছেন মহাকাশের একটি স্বতন্ত্র ঘ্রাণ রয়েছে, আর সেই গন্ধকে কৃত্রিমভাবে পুনর্নির্মাণ করে বোতলজাত করা হয়েছে পারফিউম হিসেবে। মহাকাশ মূলত বায়ুশূন্য হওয়ায় সেখানে সরাসরি কোনো গন্ধ নেওয়া সম্ভব নয়। তবে স্পেস ওয়াক শেষে নভোচারীরা যখন মহাকাশযানে ফিরে আসেন, তখন তাদের স্পেস স্যুট ও যন্ত্রপাতিতে লেগে থাকা কণাগুলো যানের ভেতরের বাতাসের সঙ্গে বিক্রিয়া করে এক ধরনের বিশেষ গন্ধ তৈরি করে। নভোচারীদের ভাষ্য অনুযায়ী এই গন্ধ অনেকটা পোড়া মাংস, গরম ধাতু, ওয়েল্ডিংয়ের ধোঁয়া এবং হালকা মিষ্টি সুবাসের মিশ্রণের মতো। নাসার নভোচারী ডন পেটিট মহাকাশের গন্ধকে মিষ্টি ধাতব অনুভূতি হিসেবে বর্ণনা করেছেন। তার মতে এটি অনেকটা আর্ক ওয়েল্ডিংয়ের সময় তৈরি হওয়া ধোঁয়ার মতো। ভবিষ্যৎ নভোচারীদের প্রশিক্ষণের জন্য নাসা মহাকাশের এই ঘ্রাণকে পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। সেই দায়িত্ব পান ব্রিটিশ সুগন্ধি রসায়নবিদ স্টিভ পিয়ার্স। নভোচারীদের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এমন একটি সুবাস তৈরি করেন যাতে ধাতব ধোঁয়াটে, পোড়া ও মিষ্টি ঘ্রাণের সমন্বয় রয়েছে। পরে এটি বাণিজ্যিকভাবেও বাজারে আসে। মজার বিষয় হলো মহাকাশের এই গন্ধের পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে ইথাইল ফরমেট নামের একটি যৌগের সন্ধান পেয়েছেন, যা পৃথিবীতে রাসবেরির সুবাসের মতো পরিচিত। এছাড়া মহাজাগতিক ধূলিমেঘে থাকা বিভিন্ন কার্বন সমৃদ্ধ যৌগ পোড়া খাবার বা ধোঁয়ার মতো গন্ধের অনুভূতি সৃষ্টি করতে পারে। অর্থাৎ মহাকাশের গন্ধ কোনো একক উৎস থেকে আসে না, বরং এটি বিভিন্ন রাসায়নিক যৌগ ও মহাজাগতিক পরিবেশের জটিল মিথস্ক্রিয়ার ফল। আর সেই রহস্যময় ঘ্রাণকেই আজ বিজ্ঞানীরা পৃথিবীতে বোতলবন্দি করতে সক্ষম হয়েছেন।